আর যেটুকুই পাইছে হয়তো কই দিছে, যেখানে একটু ভাঙা চূড়া হয়েছে শুনেছি যে না কাজ, উনি আবার ওনার পকেটের টাকা খরচ করেও সম্পর্কে মানে কোন দুর্নীতি মাল হাতে না যত লোক মেম্বার আছে তো অত লোক সব ছেলে আছে পাইনি কেউ আর পাবে না বলে। উনি খুব ভালো ছেলে, উন্নীতও ভালো, সব থাকতে ভালো। ওই এলাকায় কাজ পালে ওরও আর পকেটেতে খরচ করে। তাই আমি প্রতিজ্ঞা করেছি জনসেবা করব, দেশের উন্নয়ন কাজের জন্য চেয়ারম্যান মহোদয়কে বা উপজেলা পর্যন্ত কোনো স্যারের পর্যন্ত ইঞ্জিনিয়ার অফিস আমি যেভাবে হোক তাদের জানাইয়ে আমার কিছু উন্নয়নমূলক কাজ করব। আর আমি প্রতিজ্ঞা করছিলাম। ক্যামেরায় ধারণকৃত এই ব্যক্তিটির নাম নজরুল ইসলাম, যিনি একাধারে জনপ্রতিনিধি, অন্যদিকে একজন সমাজসেবক। এ দুই মিলে মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়ানো, বিপদে সহায়তার হাত বাড়িয়ে দেওয়াই প্রকৃত জনপ্রতিনিধি ও সেবকের পরিচয়। সেই মানবিক দর্শনের জীবন্ত প্রতিচ্ছবি কুষ্টিয়া মিরপুর উপজেলার মালিহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম। সৎযোগ্য ও ন্যায়নিষ্ঠ জনপ্রতিনিধি হিসাবে এলাকাবাসীর কাছে সুপরিচিত নজরুল ইসলাম শুরু থেকেই জনকল্যাণকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছেন। জনপ্রতিনিধির সীমাবদ্ধতার গণ্ডি অতিক্রম করে তিনি নিজের অর্থ, শ্রম ও সময় ব্যয় করে এলাকার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ছুটে চলেন আপন গতিতে। রাস্তা সংস্কার থেকে শুরু করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা পালন, দুর্যোগকালীন সহায়তা প্রদান কিংবা সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়, সর্বক্ষেত্রে তাকে পাওয়া যায় অগ্রভাগে। ক্ষমতা বা প্রভাব নয়, বরং সততা, আন্তরিকতা ও মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসাই তার মূল প্রেরণা। সাদাশীতে নিরহংকার এই মানুষটিকে নিয়ে এলাকার মানুষের নেই কোনো অভিযোগ, নেই কোনো রাগ কিংবা চাওয়া। ফলে এলাকার সর্বশ্রেণী মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠছে। সবাই তাকে নয়নের মণি হিসেবে চেনে। বুধবার সরজমিনে সদালাপি নজরুল ইসলাম তার নির্বাচনী এলাকায় গেলে সাধারণ আমজনতা গণমাধ্যমের সামনে তুলে ধরেন এই জনপ্রতিনিধিকে নিয়ে। মানুষের জন্য এখন যে মেম্বার হয়েছে, এখন ওর কোনো কাজ কি বা করিছে, কিছুই করিনি। এখন সবাই ওরা কাজ না পালি, সরকার না পালি, সরকার কাজ না পালি কিভাবে কি করবে। আর যেটুকুই পাইছে হয়তো কই দিছে, যেখানে একটু ভাঙা চূড়া হয়েছে শুনেছি যে না কাজ, উনি আবার ওনার পকেটের টাকা খরচ করেও চলে, এইটুকু ওনার আছে। ঠিক আছে, উনি পকেটের পয়সাও খুব খরচ করে, যতটুকু পারে হয়তো মানুষ হিসাবে। দেখছে এক জায়গায় 100-200 টাকার দরকার, ওনাকে বললিবার উনি দেয়। এটুকু মানে আমরা জানি বা সচরাচর শুনিছু বা আমরা দেখিছু। উনি এখন ভালোই মাঠে সাথে ইতে এখন কিছু করতে গেলে দেখা যাচ্ছে, তাছাড়া ভালো। উনি ভালো ভালো কাজ করে, সব কিছুই করে। উনি খুব ভালো, উনি কোনো প্রবলেম নেই। মানে এই মালহাট ইউনিয়নের মালিক চেয়ারম্যান মেম্বার হয়েছে, ওনার ভিতরে কোনো দুর্নীতি নেই। কাজে না পালে করে কেন পালি করে, তা ওনার ক্যাশটাই দিয়ে অনেক কিছু করেছে, ভাঙা চুরি কটা মাটি হেরাটি দিয়া। হ্যাঁ, গরিব বানার জন্য হচ্ছে খুবই হচ্ছে উপকারী লাগে। হ্যাঁ, তা সবার আগে থাকে মানে ছেলে মানুষ হিসাবে। সম্পর্কে মানে কোন দুর্নীতি মালহাট ইউনিয়নে যত লোক মেম্বার আছে তো অত লোক সব ছেলে আছে পাইনি কেউ আর পাবে না বলে, বুঝছেন? কারণ খুব ভালো মানুষ, সৎ নীতির লোক। কারণ 10টা মাইরি খাচ্ছে না, নিজের দরকার হলে 10 টাকা খরচ করবে। ও নিজের টাকাটা দিয়ে অনেক জায়গায় গেড়ি করতো, ওই কারা উপকার করা করেছে, অনেক জায়গায় করেছে, বুঝছেন? তারা দেখা যাচ্ছে মানুষে কোনো কিছু বললে পারে, তার পেছ যায় বা তার কোনো বিপদে তার উদ্ধার করে, সমস্যার সমাধান করে যতটুকু পারে। উনি খুব ভালো ছেলে, উন্নীতও ভালো, সব থাকতে ভালো। ওই এলাকায় কাজ পালে ওরও আর পকেটেতে খরচ করা লোক, খুব ভালো মানুষ। মেম্বার খুব ভালো মেম্বার। বলছি আমরা আসলে একটা মেম্বার পেয়েছি, ঠিক আছে? মানে এমন মেম্বার হয় না, মানে ছোট বড় এর কাছে কোনো নাই, ঠিক আছে? মানে কারো পার্থক্য করে দেখে না। নজরুল ইসলাম খুব ভালো ছেলে, ওরম ভালো ছেলে আর পাওয়া যায় না। বহু মেম্বার করেছি, বুঝেছি, কেউ কাজ করেনি, চিটার বাটপার, বুঝছেন? আর কেউ আমরা যা বলবো তাই করে, কিন্তু পারে না। ওর কাজে যাওয়ার ধর আওয়ামী লীগ সরকার ছিল, যাই কোনো কাজ করতে পারেনি। তাই হচ্ছে আমরা মনে করছি যে এই নতুন সরকার হয়তো আসছে এবং আছে এখন, বুঝছেন, যে এই রাস্তাটা ওইটি টেন্ডার হয়ে গেছে, ওই ভিতরে ওই আমার মল্লিকপুরতে ওই যে ওইটি টেন্ডার হয়ে গেছে, এখন এই যে বাধা আছে
এখান থেকে মনে করছে আছে এই গোরস্থানের মধ্যে এই রাস্তাটা হলি পার মানে খুব একটা সুবিধা হতে পারে। বর্ষাকালে খুবই কষ্ট, খুবই কষ্ট যে একটা লাশ, একটা মৃত্যুমলি যে লাশটা গোরস্থানে নিয়ে যাবে এমন কায়দা থাকে না। হ্যাঁ, আমরা আশা করছি মেম্বারদের এই কাজ করবো। আমি তাকে বারবার বলছি, জানাচ্ছি, সে যেহেতু প্রতিনিধি, আমরা আশা করছি সে করবে। ভালো লোক, ভালো খোঁজ নেয়, ভালো ব্যবহার করে। আমরা সব সময় বলে এই পথটার জন্য ওকে আমরা সব সময় করি, যে পথে আমরা চলতে পারিনি, কাদা হলি যেতে পারিনি, একটা মিথ্যামলি আসতে পারে না, নিয়ে আসতে হয় না, খাটিয়ায় আনতে হয় অনেক দূরি মলি। এই থেকে আমরা সব সময় মেম্বারে বলি যে আমাদের এই পথটার দরকার। এলাকার সাধারণ মানুষ জানায়, নজরুল ইসলাম এমন একজন জনপ্রতিনিধি যিনি কম কথা বলেন এবং কাজ করেন বেশি। তার সহজ সরল আচরণ, স্বচ্ছ চিন্তাভাবনা ও নিরপেক্ষ অবস্থান তাকে এলাকাবাসীর কাছে আস্থার প্রতীক হয়ে উঠছে। সুখে দুঃখে, বিপদে আপদে তাকে কাছে পেয়ে মানুষ নিজেদের নিরাপদ বোধ মনে করেন। আবার কেউ কেউ বলেন, নজরুল ইসলাম আমাদের কাছে শুধু ইউপি সদস্য নন, তিনি একজন অভিভাবক। নিজের সামর্থ্যের মধ্যেই তিনি আমাদের জন্য যা করছেন তা সত্যিই প্রশংসনীয়। এদিকে জনসাধারণের ভালোবাসা ও স্বীকৃতিতে অনুপ্রাণিত হয়ে ইউপি সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম গণমাধ্যমের মুখোমুখি হয়ে শতভাগ আমি করতে চাই আমার ওয়ার্ডটা শতভাগে মানে ইট পাটকুল দিয়ে রাস্তাটা উন্নয়ন করতে। জনগণ আমার পাশে আছে। আমি মেম্বার হইতে শুধু আমার বংশবালার লোক বা আত্মীয়স্বজন তারা বললেও ভালো মানুষ মেম্বারে দাঁড়াতে হবে না, মাইরি খাতি না পারলি। তা আমি বললাম আমার মতন লোকে ওই জায়গায় যাব। তাই আমি প্রতিজ্ঞা করেছি জনসেবা করব, দেশের উন্নয়ন কাজের জন্য চেয়ারম্যান মহোদয়কে বা উপজেলা পর্যন্ত ইউনো স্যারের পর্যন্ত ইঞ্জিনিয়ার অফিস আমি যেভাবে হোক তাদের জানাইয়ে আমার কিছু উন্নয়নমূলক কাজ করব। আর আমি প্রতিজ্ঞা করছিলাম যে মা বোনদের, নারী কুড়ি যারা বিধবা অসহায় তাদের পাশে দাঁড়াবো। তাদের কোনো কাঠ ভাতা যেটা আমি বলেছি আমার নিজের টাকা দিয়ে তাদের ভাতা করে দিই। মানে নিজের টাকা বলতে যদি 100 টাকা আবেদন খরচ লাগে, ফটোকপির 10 টাকা সেটা আমি নিজের পকেটে দিই। ইনশাল্লাহ আমি জনগণ নিয়ে এইভাবেই উন্নয়ন করতে চাই, জনসেবা, কারুর একটা টাকা লাগবে না। এই মালিহাদ 11 নম্বর ইউনিয়ন পরিষদের 8 নম্বর মেম্বার আমি মোহাম্মদ নজরুল ইসলাম সততার পরিচয় দিয়ে যাব। আমার জনগণ বলেছে আমরা এরকম মেম্বার আবার আগামীতে নির্বাচিত দেখতে চাই। আমি দাঁড়াতে চাই না জনগণের মধ্যে, তারা যেটা করবে আমাকে যদি সামনে খাড়া করে আমি দাঁড়াবো, আমি ব্যর্থ হলে দাঁড়াবো না। আমি ইনশাল্লাহ আমি এই যে আমার হাত উঁচু করে বলছি, আমি কারুর টাকা খাই না, গরিব অসহায় মানুষের জন্য আমার নিজের পকেটের টাকা খরচ করি, এটা করে যাব। এই মিরপুর উপজেলা মানে 11 নম্বর মালিহাদ ইউনিয়নে 9টা ওয়ার্ডের মধ্যে আমার কেউ অসততা বলার কায়দা নেই আর বলতে পারবে না। মানে এটা আমার চ্যালেঞ্জ যে 12টা মেম্বারের মধ্যে আমি কারুর 1 টাকা ক্ষতি করব এরকম না। একটা ভিজিডি চাউল আমি হাতে ছুঁই দেখি না। জনগণ আনতে যায়, সমস্যা হলে আমি সমাধান করে দিই, দরকার ওই বাস্তায় হাত দিই। গ্রাম পুলিশ আছে, ওদের দিয়ে তার কাকাই মা বোনদের তুলে দেয় বা কারো সাইকেলে। আমি এইভাবে মেম্বারি করতে চাই। তিনি বলেন, মানুষের জন্য কাজ করে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি বিশ্বাস করি মানুষের দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি। যতদিন দায়িত্বে থাকি ততদিন সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের পাশে থাকতে চাই। মালিহাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে নজরুল ইসলামের এই মানবিক, নির্ভীক ও নিবেদিত প্রাণ ভূমিকা নিঃসন্দেহে জনপ্রতিনিধিত্বের এক উজ্জ্বল ও ইতিবাচক দৃষ্টান্ত, যা বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্বের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। মোহাম্মদ রফিক, RK News 24।